দর্শক, 18 বছরেও চালু হয়নি পিরোজপুরের ইন্দুরকানীর পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরিঘাট। ফলে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন দুই জেলার হাজার হাজার যাত্রী। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, দীর্ঘদিন ধরে কেন চালু হয়নি কলারণ সন্ন্যাসী ফেরিঘাট, স্থানীয়রা কি বলছেন? জান্নাত, আপনাকে ধন্যবাদ। পিরোজপুর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে নদীটি, আমি দাঁড়িয়ে আছি পিরোজপুরের অংশে, যেটা ইন্দুরকানী উপজেলার। আর ঠিক আমার অপোজিট পাশে, নদীর অপর পাশে, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার সন্ন্যাসীর অংশটি। আমি এখন দাঁড়িয়েছি কলারণ অংশ। এই দুই পাশের 2006 সালে একটি ফেরি চালু হয়েছিল, কিন্তু পরের 2007 সালেই ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে দীর্ঘ 18 বছর এখানে আর কোনো ফেরি চালু করা হয়নি। এখানে বিশেষ করে যদি কেউ এখান থেকে নদী পার হতে চায় গাড়ি নিয়ে, তখন তাকে 30 থেকে 35 কিলোমিটার দূরে তাকে ফেরি সন্ন্যাসীতে যেতে হয়। যদি এই ফেরিটি থাকে, তাহলে মংলা থেকে সন্ন্যাসী এবং কলারণ এই এলাকার লোকজন খুব সহজেই এটা পার হতে পারে, এবং তাদেরকে 30-35 কিলোমিটার দূর ঘুরতে হয় না। এবং বিশেষ করে জোয়ারের সময় গোলাম মোস্তফা, ধন্যবাদ আপনাকে।